শ্রীরামকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ হতে আমরা যে বিভিন্ন ট্যুরগুলো করছি, শীতকালে পুজোর সময় যে ট্যুরগুলো ছিল সেগুলো তো বুকিং শেষ, টিকিট শেষ মানে বুকিং শেষ। এবার আমরা যেগুলো প্রমোট করছি সেগুলো হচ্ছে আমাদের যে প্যাকেজ ট্যুর আছে। প্যাকেজ ট্যুরগুলো হচ্ছে নভেম্বর মাস থেকে আপ টু মার্চ পর্যন্ত এখন আমরা লঞ্চ করেছি। তো এই যে ট্যুর, আজকে যে ট্যুরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্যাংটক রাভাংলা পেলিং। আমাদের ওয়েবসাইট শ্রীরামকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মধ্যে ঢুকে দেখবেন সিরিয়াল নাম্বার 22 গ্যাংটক নামচি রাভাংলা পেলিং। এই সমগ্র ট্যুরটা হাওড়া থেকে হাওড়া 10 দিন 9 রাত্রির ট্যুর। গ্যাংটকে 2 নাইট থাকা হবে, নামচিতে 3 নাইট থাকা হবে, পেলিংয়ে 2 নাইট এবং তার সঙ্গে রাভাংলাটাকে কভার করা হবে। এই সমগ্র ট্যুরটার মাথাপিছু ধার্য করা হয়েছে ফুডিং, লজিং, সাইট সিন সমস্ত কিছু নিয়ে 27,900 টাকা করে ধার্য করা হয়েছে। প্রাইসটা ধার্য করা হয়েছে, এর মধ্যে শুধু ট্রেনের টিকিট এবং ট্রেনের খাবারটা ইনক্লুড করা নেই। এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই, আমরা এই নিয়ে বহু ভিডিও করেছি, অনেকেই প্রশ্ন করেন, তাই আরেকবার বলছি, রিপিট করছি। ট্রেনের টিকিটটা এই আমরা প্রাইসের মধ্যে ধরি না, তার কারণ হচ্ছে এক একজন এক এক রকমভাবে যেতে ভালোবাসে। কেউ ফ্লাইটে যায়, কেউ 2 টায়ার এসির টিকিট কাটে, কেউ 3 টায়ার টিকিট কাটে, এখন আবার ইকোনমিক হয়ে গেছে, আবার অনেকে স্লিপারের টিকিট কাটে। এখন এইভাবে এতজনের টিকিটের টাকা হিসেব করা অনেক সমস্যাজনিত ব্যাপারের জন্যে আমরা প্যাকেজ প্রাইসের সঙ্গে ট্রেনের টিকিটের প্রাইসটা ইনক্লুড করি না। তবে ব্যবস্থা আমরাই করে দেবো, আমরাই টিকিট কেটে দেবো। কারণ আমরা আইআরসিটিসি অথরাইজড এজেন্ট। আমরা ট্রেনের টিকিট থেকে শুরু করে ট্রেন, ফ্লাইট, বাস, অর্থাৎ ভলভো এসি বাস যেগুলো আছে হাওড়া থেকে যেগুলো যাচ্ছে বিভিন্ন জায়গায় দেশের, সেই বাসগুলো, এবং তার সঙ্গে আমরা ইন্টারন্যাশনাল ট্যুরেরও আমরা ফ্লাইটের টিকিট কাটি, ভিসা, পাসপোর্ট এইসবেরও ব্যবস্থা করে দেওয়া হয়। আর যেটা ইনক্লুড নেই সেটা হচ্ছে ট্রেনের খাবার। কেন ট্রেনের খাবারটা ইনক্লুড করা হয় না? তার কারণ হচ্ছে বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন কোচে যায়, যার ফলে অতখানি গিয়ে খাবার দেওয়া একটা যেমন প্রবলেম। আর স্লিপার ক্লাসে তো যাওয়াই যায় না, কারণ অতিরিক্ত ভিড় থাকার দরুন বাথরুমের মধ্যেও লোকেরা বসে থাকে, এটা একটা কারণ। তার উপর হচ্ছে আইআরসিটিসির নিজস্ব ক্যান্টিন ফেসিলিটি অর্ধেক ট্রেনেই বন্ধ হয়ে গেছে। তারা বিভিন্ন স্টেশনের বিভিন্ন হোটেলের থেকে খাবার তুলে নিয়ে যাত্রীদের সরবরাহ করছে, যার ফলে আমরা সেই রিস্কটা নেব না। কারণ সেই খাবারটা গুণমান সম্পন্ন হলেও সেই খাবার খেয়ে কোনো রকম সমস্যা হলে তখন দায়বদ্ধতা আমাদের ওপর এসে বর্তায়, ওই জন্য আমরা এটার দায়িত্ব নিই না। তবে ট্রেনের টিকিটও আমরা কেটে দেবো এবং ট্রেনের যে যাতায়াতের সময় আমরা সঙ্গে থাকব, এবং অর্থাৎ আমাদের সঙ্গে যদি টিকিট একসাথে কাটেন সেই ক্ষেত্রে সঙ্গে থাকতে পারবো। তাহলে সবার সঙ্গে তো থাকতে পারা যাবে না, এক একজন এক এক কোচে পড়ে। এবং আপনাদের খাওয়ার ব্যবস্থা আমরাই করে দেবো, কিন্তু আমরা আমাদের প্যাকেজের মধ্যে এগুলোকে ইনক্লুড করবো না। এই 27,900 টাকার মধ্যে ফুডিং, লজিং, ট্রান্সপোর্টেশন অর্থাৎ সমস্ত রকম সাইট সিন এইগুলো সব ইনক্লুড। শুধু ইনক্লুড যেটা নয় সেটা হচ্ছে আপনার যে সাইট সিনের সময় যে এন্ট্রি ফি, যে টিকিটগুলো আছে সেইগুলো শুধু ইনক্লুড নয়, পুলিশ চার্জ এটাও ইনক্লুড নয়। আমাদের টার্ম অ্যান্ড কন্ডিশনের যে নিয়মাবলীটা আছে এটা বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানে করা আছে। আপনারা যে ভাষাটায় পড়তে সুবিধা হবে তারা আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। তো এটা দুটো ডেটে আমাদের করা হচ্ছে, একটা হচ্ছে নভেম্বর মাসের 22 তারিখ এবং মার্চ মাসের 21 তারিখ। আপাতত এই দুখানা ডেটই ফেলা হয়েছে হাওড়া টু হাওড়া। তো যারা যেতে ইচ্ছুক তারা সত্ত্বর যোগাযোগ করুন, কারণ 4 মাস আগে টিকিট না কাটলে এখন ওয়েটিং লিস্টে টিকিট থাকলে আপনি ট্রেনেই উঠতে পারবেন না, আপনাকে ট্রেনটি ফাইনও করবে এবং ট্রেন থেকে নামিয়েও দিতে পারে। আগে যেমন টিকিট কনফার্ম না হলেও স্লিপার ক্লাসে উঠে যাত্রা করতে পারতেন, এখন নিয়ম হয়ে গেছে আপনি ওয়েটিং লিস্টের টিকিট থাকলে সেটা করতে পারবেন না। এইবার একটুখানি বলে দিই আমরা এই ট্যুরটা কীভাবে ঘোরাচ্ছি। প্রথম দিন হাওড়া বা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করব।
দ্বিতীয় দিন নিউ জলপাইগুড়ি থেকে নেবে আমরা সকালবেলা নামছি এবং সেখান থেকে গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। 119 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা 57 মিনিট, প্রায় 4 ঘন্টার কাছাকাছি। গ্যাংটকের হোটেলে পৌঁছবো এবং হোটেলে রাত্রি যাপন করব। পরের দিন গ্যাংটকের যে দর্শনীয় স্থানগুলো অর্থাৎ বাবা মন্দির, নাথুলা, এইগুলো দেখব যদি রাস্তা ঠিক থাকে। অনেক জায়গায় রাস্তা ঠিক মেরামতির কাজ চলছে, অনেক জায়গায় রাস্তা ঠিক নেই। যদি ঠিক থাকে নিশ্চয়ই এটা দেখতে পাবো। চতুর্থ দিন আমরা সকালে ব্রেকফাস্ট করে গ্যাংটক থেকে নামচির উদ্দেশ্যে রওনা দেব। 2 ঘন্টা 24 মিনিট অর্থাৎ 78 কিলোমিটার। হাইট হচ্ছে 4314 ফুট বা 1315 মিটার। সেই দিনকে নামচিতে আমরা রাত্রি যাপন করব। পরের দিনকে ব্রেকফাস্ট করে আমরা নামচি থেকে যখন রা বাংলা যাব, সেই সময় রা বাংলার যে সাইট সিনগুলো আছে, চা মেমি, চা বাগান, বুদ্ধা পার্ক, সমুদ্র পশে হিল, এইগুলো আমরা দেখে আবার নামচিতে নাইট স্টে। ষষ্ঠ দিন আমরা ব্রেকফাস্ট করে নামচি থেকে পেলিংয়ের উদ্দেশ্যে যাত্রা করব এবং এইটা যেতে সময় লাগবে 2 ঘন্টা 25 মিনিট, 68 কিলোমিটার। দুপুরে খাবারের পরে আমরা পেলিংয়ের সাইট সিন শুরু করব। রিম্বি ফলস, রিম্বি অরেঞ্জ গার্ডেন দেখে পেলিংয়ে নাইট স্টে। সপ্তম দিনে আমরা পেলিংয়ের যে দর্শনীয় স্থানগুলো দেখব, কাঞ্চনজঙ্ঘা ফলস, খেচিপেরি লেক, ক্রিমিয়াং টসে মোনাস্ট্রি, স্কাই ওয়ার্ক বিচ, সিনসোর বিচ করে পেলিংয়ে রাত্রি যাপন। অষ্টম দিনে আমরা নামচির যে দর্শনীয় স্থান অর্থাৎ যেগুলো আমরা নামচিতে জাস্ট সেদিনকে আমরা দেখিনি, অষ্টম দিনে আমরা নামচির সাইট সিনগুলো করব। নামচির যেটা বিখ্যাত জায়গা অর্থাৎ নামচির 4 ধাম, এছাড়া সাই মন্দির, ট্রেন্ডিং হিল, রোজ গার্ডেন, এইগুলো দেখে নামচিতে নাইট স্টে করব। নবম দিনে আমরা ব্রেকফাস্টের পরে নামচি থেকে এনজিপির উদ্দেশ্যে রওনা দেব। 3 ঘন্টা 23 মিনিট অর্থাৎ 95 কিলোমিটার এবং ট্রেনে নাইট স্টে। এবং দশম দিনে 10th ডেটে হাওড়া বা শিয়ালদায় আমরা পৌঁছব। এই হচ্ছে আমার সমগ্র ট্যুরের ডেসক্রিপশান। টার্ম অ্যান্ড কন্ডিশান যেগুলো আছে অবশ্যই দেখে নিয়ে যারা ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সঙ্গে বুকিং করবেন। এছাড়া আর একটা জিনিস, আমাদের বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আমাদের অনেকগুলো হোটেল আছে। সেই হোটেলগুলোর মধ্যে গ্যাংটকে যারা পুজোর সময় যাচ্ছেন কিন্তু হোটেল পাচ্ছেন না বুকিংয়ের জন্য, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ওয়েবসাইটে ঢুকেও আপনারা দেখতে পারেন বুকিং করার সময়। হোটেল হিমশিখা রেসিডেন্সি, দুর্দান্ত পরিবেশে হোটেলটা রয়েছে। ট্রেনিং স্কুল যেটা মোটর ট্রেনিং স্কুল আপার গ্যাংটক, সেই জায়গাতেই রয়েছে। মেন জায়গা থেকে অর্থাৎ গ্যাংটকের ম্যাল রোড থেকে এইটা যেতে এই করে যে রয়েছে সেটা করে যেতে হয়, পার হেড 30 টাকা করে লাগে। এখন মেয়াল রোডের কাছে হোটেল নিতে গেলে সেই হোটেলও আমাদের আছে, সেই হোটেলের কস্টিং অনেক বেশি। আর এই হোটেলগুলো ফুডিং লজিং নিয়ে আপনার 1450 টাকায় হয়ে যাবে, অনেক সস্তা কিন্তু কোয়ালিটি সম্পন্ন। কাজেই আপনারা তো মেয়াল রোডে রোজ গিয়ে বসে থাকবেন না, গ্যাংটকে তো থাকবেন 2 দিন, তো সেই ক্ষেত্রেই আপনারা ওখানে যেতে গেলে 30 টাকা করে আপনার গাড়ি ভাড়া লাগে। একবারই যাবেন, সেখানে গিয়ে ম্যাল রোড ঘুরে আবার চলে আসবেন। এখান থেকে সিনিক বিউটি দুর্দান্ত দেখায়, চারপাশের পাহাড়ের মাঝখানে হোটেলটা এবং এটা একটা বাঙালি হোটেল। এই হোটেল হিমশিখা রেসিডেন্সি যেটা, এটা আমাদের হোটেল, নিজস্ব হোটেল। যারা বুকিং করতে ইচ্ছুক তারা এই নাম্বারে 9831103156 এই নাম্বারে যোগাযোগ করতে পারে।